ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim। আল্লাহুম্মা আনফা'না বিমা 'allamtana innaka আলা কুল্লি শাইইন কাদির। قال المؤلف رحمه الله باب اللقطة। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই ধারাবাহিক দর্শগুলি অব্যাহত রাখতে পেরেছি, তারই তরফ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের যে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সেটি হচ্ছে বাবুল লুকাতা। লুকাতা অথবা লুকতা দুটোই পড়া হয়েছে। তবে এই বিষয়ে আলোচনার আগে যারা গত সপ্তাহের আগের সপ্তাহে যারা বই নিয়ে এসেছিলেন তাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে এর পূর্বের দর্শের কোনো হাদিস বাকি ছিল কিনা। মনে হয় দু একটা বাকি ছিল বলে আমার একটু মনে পড়ছে। শেষ যে হাদিসটি পড়েছিলাম আগের অধ্যায়ে সেটা ছিল হাদিয়া বিনিময় করা, গিফট আদান প্রদান করা। একজন বন্ধু আরেকজন বন্ধুকে গিফট দিতে পারবেন কিনা। তো সেই মর্মে আমাদের কথা চলছিল যে আখির লাস্ট হাদিসটি ছিল, সেটি ছিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم تهادوا تحابوا। ইমাম বুখারী হাদিসটিকে, ইমাম বুখারীর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, সহিহ বুখারী নয়, আল আদাবুল মুফরাদ নামক একটি কিতাব। সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তাহাদু তাহাবু, তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করো, তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। এটি মনে হয় আমরা শেষ পড়েছিলাম, এই হাদিসটি আমরা শেষে পড়েছিলাম লাস্ট। সুতরাং হাদিয়া আদান প্রদানের একটা মূল নীতি মনে রাখতে হবে, সেটি হচ্ছে বর্তমানকালে ঘুষটাকে হাদিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। আসলে হাদিয়া যখন দেওয়া হবে তখন এর বিনিময়ে নগদে আমি তার কাছ থেকে অতি বেশি কিছু নিব এই উদ্দেশ্য নয়, বরং আমি তাকে ভালোবাসি, এই জন্য আমি তাকে একটা কোনো উপহার দিব। এটা হচ্ছে হাদিয়া। আর বর্তমানে যে হাদিয়া আদান প্রদান হচ্ছে সেটা হচ্ছে এই 10 টাকার হাদিয়া দিয়ে তার কাছ থেকে 1000 টাকার কিভাবে ফায়দা নেওয়া যাবে এই উদ্দেশ্য নিয়ে হাদিয়া দেওয়া হচ্ছে। এরকম উদ্দেশ্যে হাদিয়া দেওয়াটা নাজায়েজ। এরকম উদ্দেশ্যে হাদিয়া দেওয়াটাকে ঘুষের পর্যায়ে চলে যাচ্ছে। সুতরাং এমনি পরস্পর আমরা ভাই ব্রাদার বন্ধু আত্মীয় স্বজন আছি যারা পরস্পরকে সত্যি ভালোবাসি, তো ভালোবাসার ন্যূনতম একটা বাহ্যিক লক্ষণ হিসাবে কখনো একটা 2 টাকা দিয়ে আতর কিনে হলেও দিলে মনে করতে হবে যে এই হাদিসটি পালন করা হলো। সত্যিই আমি তাকে ভালোবাসি দেখেই দিলাম, এর কাছ থেকে বড় আরো কিছু আশা করবে এই আশায় নয়। আমি ওনাকে 2 টাকার হাদিয়ে আতর দিলাম, উনি আমাকে 10 টাকার আতর দিবেন এই আশায় নয়। উনি যদি কখনো দেন ভালোবেসে আলহামদুলিল্লাহ, না দিলে আমার কোনো আপত্তি থাকবে না। এটা হচ্ছে হাদিয়া। এই সূত্র যদি ঠিক থাকে তাহলে পরস্পরকে হাদিয়া দেওয়া জায়েজ, এবং এটা বিস্তার ঘটানো উচিত, নিজেদের মধ্যে বিস্তার ঘটানো উচিত। যেহেতু আমরা প্রচলিত হাদিয়া থেকে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি, নাকি প্রচলিত হাদিয়া বলতে আমি ঘুষের পর্যায়টাকে বলছি, ওখান থেকে যেহেতু আমরা নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমাদেরও যে একটা ইসলামিক কালচার রয়েছে, বৈধ কালচার রয়েছে, সেটাকে যদি আমরা চালু না রাখি তাহলে তো এটাও বিলুপ্ত হয়ে যাবে, গিয়ে ওই পর্যায়ে চলে আসবে সবটাই। এই জন্য আমি মনে করি যে এই হাদিয়া বিনিময়টি করা চালু রাখা ভালো বলে আমি মনে করি। পরে আরেকটি হাদিস
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تهادوا فإن الهدية تسل السخيمة হাদিয়া দেওয়ার আরেকটি ফলাফল এই হাদিসের মধ্যে এসেছে, যদিও হাদিসটির সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, তবু অন্যান্য হাদিসের আলোকে ওলাহু শাওয়াহিদ উখরা, অন্যান্য এই অনুরূপ কিছু হাদিস থাকার কারণে হাদিসটির মূল বক্তব্য গ্রহণযোগ্য। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো। লাভ কি? ফাইনাল হাদিয়াতা তাসুল্লুস সাখিমা, এই হাদিয়ার ফলে অন্তরের বক্রতা, অন্তরের অস্বচ্ছতা, অন্তরের রাগ, ক্রোধ, হিংসা ইত্যাদি কি হয়? দূর হয়ে যায়। দাতারও দূর হয়, গ্রহীতারও দূর হয়। সুতরাং অন্তরে হিংসা নিয়ে মরবো, এটার চাইতে বেশি কি ভালো নয় যে 5 টাকা 10 টাকা দিয়ে একটা হাদিয়া দিলাম, দিয়ে অন্তরে এই ঘৃণাটাকে দূর করে নিলাম? সেটাই বেশি উত্তম নয়? সেটাই বেশি উত্তম। আপনারা জানেন, জনক সাহাবী, আমার এই মুহূর্তের নামটা মনে আসছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন উনি শুনলেন এক ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি জান্নাতি। উনি তো আর আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালার উপরে তার কিছু বলছেন না, কিন্তু তার মনে একটা একদিক থেকে প্রতিহিংসা বলতে প্রতিশোধ নেওয়ার প্রতিহিংসা নয়, বরং উনি কি কাজ করে জান্নাতে যেতে পারছেন এই কাজ করার মতো মানসিকতা অন্তরে সৃষ্টি হয়ে গেল, যে এই লোকটা জান্নাতে যাবে বিনা হিসাবে, এটা তো বড় একটা ফলাফলের বিষয়। সুতরাং উনি মনের থেকে তখনই আগ্রহ করলেন যে এই লোকটা কি আমল করে, উনিও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, উনি মসজিদে আসে আমিও আসি, তারপরে আমাকে বললেন, ওনাকে কেন বললেন? এই জন্য আল্লাহ রসুলকে বললেন না যে আপনি পার্সিয়ালিটি করেছেন, এই কথা বলেন, নাউজুবিল্লাহ, তাদের ইমানের বল আছে। বললেন যে ওই লোকটা তাহলে আরো অতিরিক্ত কি করে সেটা আমি দেখি। উনি ওনার পিছনে চলতে থাকলেন। ওনার মসজিদ থেকে বেরিয়ে গিয়ে অনেক দূরে বাড়ি, সেখানে গিয়ে আশ্রয় নিলেন, একটু কৌশল করে মিথ্যার আশ্রয় নিলেন। আমার বাড়িতে একটু ভালো লাগে, গন্ডগোল হচ্ছে, ভালো লাগে না, এই জন্য আপনার কাছে থাকবো আজকে। থাকলেন, মেহমান হিসেবে উনি রাখলেন, রাত্রে খাওয়া দাওয়া দিলেন, খেয়ে দিয়ে ওনাকে ঘুমাইতে দিলেন, আর উনি গিয়ে পাশের ঘরে ঘুমিয়ে গেলেন। বাড়ির মালিক যে গেলেন, এনার উদ্দেশ্য যে আমি আজকে ঘুমাবো না, দেখবো যে ওই বেচারা রাত্রে উঠে কি সারা রাতি তাহাজ্জুদ পড়ে নাকি, যার ফলে আল্লাহ রসুল তাকে এরকম দিলেন। দেখা গেল যিনি সারা রাত বসেই থাকলেন, উনি সারা রাত ঘুমিয়ে থাকলেন। মনটা তৃপ্তি হলো না, যে কি আমল করলো, তাহলে তাকে জান্নাতের কথা বললেন। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে চলে গেল। এখন ওই বাড়িওয়ালা শেষ পর্যন্ত বললেন যে তোমার আর কোনো উদ্দেশ্য আছে নাকি, তুমি আর কিছু বলছো না? বলছে না, আমার যা দরকার ছিল আমি পেয়ে গেছি। চলে আসলেন। চলে আসার আগে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যে এই শুভ সংবাদ দিলেন, তো আমি তাই অনুসরণ করতে আসলাম যে আপনি অতিরিক্ত কি আমল করেন। মৌলিক কাজগুলো তো সবই করি আমরা, আপনিও করেন আমিও করি, তো অতিরিক্ত কি কাজ করেন সেটা দেখার জন্য আমি আসলে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো আপনি সারা রাত তাহাজ্জুদে মশগুল থাকেন, এই জন্য হয়তো আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। উনি বললেন যে আমি আসলে এমন কোনো কাজ করতে পারি না, তবে একটা কাজ প্রায় রাত্রে আমি করি, হতে পারে আল্লাহ সেটার কারণে আমার এরকম মর্যাদা হয়তো দিতে পারেন। সেটি কি? সেটি হচ্ছে আমি প্রতি রাত্রে ঘুমানোর আগে আত্মসমালোচনা করি, এবং আত্মসমালোচনা করে প্রথম নিয়ে আসি যে আমার কারোর প্রতি রাগ আছে কিনা, আমি কারোর প্রতি রেগে আছি কিনা, অসন্তুষ্ট আছি কিনা, এই কথাটা আগে ফাইন্ড আউট করি। করে আমি মন থেকে একদম তার অজান্তে আমি খোলা দিলে মাফ করে দিই, না উনি আমার মুসলিম ভাই বোনের উপরে আমার কোনো ধরনের হিংসা থাকতে পারে না। আমার হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমাকে এই মর্যাদা হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এই যে এখানে বললাম, হাদিসে যে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিয়া দাও, বিনিময় করো, তাহলে তোমাদের অন্তরের দোষ ত্রুটি, ঘৃণা, হিংসা, ক্রোধ দূর হয়ে যাবে। তাহলে ওই অন্তরটাকে সাফ করার আরেকটি মাধ্যম হচ্ছে কি? হাদিয়া দেওয়া। তাহলে কি করবেন? হাদিয়া কেউ দিবেন না,
আবার উল্টা বুঝেন না যে হুজুর মনে হয় হাদিয়া নেওয়ার জন্য বলছেন, না। তো দোয়া করেন আমার জন্য যেন আমি এটা করতে পারি। অপর আরেকটি হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة। শুধু পুরুষদেরকে আল্লাহর এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেন নাই, বরং খাস করে এখানে নারীদেরকেও একটা নসিহত দিয়েছেন, কেননা নারীদের সাথে সম্পৃক্ত কিছু বিষয় উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম রমণীগণ, লা তাহকিরান্না, তুমি তুচ্ছ মনে করো না, জারাতুন লিজারাতিহা, কোন মুসলিম রমণী যেন তার অপর মুসলিম পড়শির জন্য, পাশে যে সমস্ত বসবাসকারী রয়েছেন ওই সমস্ত বসবাসকারী মুসলিম রমণীদের জন্য একটা কাজকে খুবই ছোট্ট মনে করো না। কাজটি বাহ্যিক দৃষ্টিতে আসলে খুব ছোট, কিন্তু ফলাফলের দিক থেকে এটা অনেক বড়, অতএব তোমরা এই কাজটাকে ছোট মনে করো না। সেই কাজটা কি? ওয়ালাউ ফিরসানা শাতিন। হাদিয়ার অধ্যায়ে যেহেতু চলছে, সেহেতু পুরুষরাই শুধু হাদিয়া দিবে তা নয়, নারীরাও হাদিয়া দিবে। নারীর অধীনে সাধ্যে যে ব্যবস্থা রয়েছে সেই অনুযায়ী অপর নারীকে হাদিয়া দিবে। অপর পুরুষকে হাদিয়া দেওয়া হারাম। একজন নারী যাদের সাথে বিবাহ হালাল নয় এরকম পুরুষকে কোনো হাদিয়া দিতে পারবে না, কিন্তু যাদের সাথে বিবাহ হালাল তাদের সাথে হাদিয়া বিনিময় করতে পারবে। আর নারীদের ক্ষেত্রে যেহেতু নারীতে বিবাহ ইসলামে বৈধই নয়, সুতরাং সকল নারীকে হাদিয়া দিতে পারবে। বুঝে গেছে? তো এখন হাদিয়ার ক্ষেত্রে নারীরা যেহেতু কিচেনের সাথে একটু ব্যস্ত বেশি, মানে রান্নাঘর কেন্দ্রিক ব্যস্ত বেশি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে রান্নাঘরে ব্যস্ত রয়েছ সেই ঘরের সাথে ছোট্ট একটি হাদিয়া দিতে চাইলে দিতে পারবা। সেটা হলো কি, তরকারি একটু যখন রান্না করবা, অন্য হাদিস এসেছে তরকারি যখন একটু রান্না করবো তখন একটু বেশি করে রান্না করো, করে যেন পাশের পড়োশীকে দিতে পারো, এটা একটা হাদিয়া। গোস্ত যদি দিতে না পারো অন্তত গোস্তের ঝোল হলো একটু পড়োশীকে দেবে। এইখানে বলা হচ্ছে যে একটা ছাগলের পায়াটাকে তো আমরা নিম্নমানেরই মনে করে থাকি, যদিও এখন অনেক দাম দিয়ে বিক্রি হচ্ছে, খাচ্ছে মানুষ। তো নর্মালি পায়াটা ফেলে দেওয়ার কথা ছিল, তো বলছে যে যদি ওই একটি ফেলে দেওয়ার উপযুক্ত মনে করো একটা পা, ছাগলের পা, এই পাটি যদি সিদ্ধ করে রান্না করে তোমার পড়োশী কোনো মুসলিম নারীকে হাদিয়া দিতে চাও, তবু এটাকে ছোট মনে করো না, তারপরে দিও। অর্থাৎ মনে হচ্ছে যে অল্প কিছু গোস্ত হলেও বা কিছু তরকারির ব্যবস্থা হলেও তুমি পড়োশীকে দান করবে, হাদিয়া দিবা, এটাকে খুব ছোট একটা কাজ মনে করো না, এর মধ্যেও ফজিলত রয়েছে। আরেকটি হাদিস, এটা আসলে হাদিয়া দেওয়ার প্রতি উৎসাহিত করা হচ্ছে মানুষকে। আরেকটি হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من وهب هبة فهو أحق بها ما لم يثب عليها رواه حاكم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াহাবা হিবাতান, হেবাটা তো আমরা বুঝি সবাই, দান করা, বলে বাবা ছেলেকে হেবা করে দিয়েছে, অথবা ভাই বোনকে হেবা করেছে, বোন ভাইকে হেবা করেছে। তো যদি কেউ কোনো জিনিস কাউকে হেবা করে, দান করে, তাহলে ফাহুয়া আহাক্কু বিহা, ওই যাকে দেওয়া হলো তিনিই এটার অধিক হকদার। হেবা করলেন আপনি সলিমউদ্দিনকে, আর কলিমউদ্দিন গিয়ে দখল করবে, ভোগ করবে তা নয়, অর্থাৎ যাকে দেওয়া হচ্ছে তিনি এটার হকদার বেশি। এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি হেবা করার পরে আবার ওইটা ফেরত নিবা না, ওইটা গ্রহণ করবা না, এই উদ্দেশ্যে বলা হয়েছে। মা লাম ইউসাব আলাইহা, যতক্ষণ পর্যন্ত ওই হেবার কোনো বিনিময় আপনাকে না দিচ্ছে, অর্থাৎ দাম দিয়ে যদি কেউ নিয়ে নেয়,
অথবা অনুরূপ কোনো হাদিয়া আপনাকে দেয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু যাকে দেওয়া হবে হেবা তিনি এটার হকদার বেশি। এরপরে আসেন আজকের যে শিরোনাম পড়েছিলাম সেটি হচ্ছে লোকাতা। এটা লামের উপরে জবর দিয়েও পড়া যায়, পেশ দিয়েও পড়া যায়, লোকাতা অথবা লাকাতা। কাফের উপরে জবর দিয়েও পড়া যায় এবং জজম দিয়ে পড়াও যায়, লোকাতা অথবা লোকতা। লোকতা বা লোকাতা হচ্ছে পথে কোনো জিনিস পড়ে আছে সেটাকে উঠিয়ে নেওয়া, এটাকে বলা হয় লোকতা। রাস্তাঘাটে কোনো জিনিস পড়ে আছে কোনো মানুষের, সেটা আপনি পথে চলতে চলতে পেয়েছেন, উঠিয়ে নিলেন, এই জিনিসটিকে বলা হবে লোকাতা বা লোকতা। ঠিক আছে? তো এই লোকতা রাস্তায় যেখানে যা পাবেন তাই তুলে নেবেন। নেওয়ার পরে দায়িত্ব কি হবে এবং কোন কোন বিষয় নিতে পারবেন না এবং কোন কোন উদ্দেশ্যে নিতে পারবেন, এই বিষয়ে আজকের কয়েকটি হাদিস হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুলুগুল মারামের মধ্যে বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রথম যে হাদিসটি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بتمرة في الطريق فقال لولا أني أخاف أن تكون من الصدقة لأكلتها متفق عليه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা চলছিলেন রাস্তা দিয়ে, তখন রাস্তার পাশে কি ছিল? বিতামরা, কয়েকটি খেজুর ছিল। একটা হতে পারে, কয়েকটি হতে পারে। তামরা মানে খেজুর ছিল, পড়েছিল রাস্তায়। তখন ওই খেজুরটি দেখে তিনি কি বলেছিলেন? ফাকালা লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাহ, আমি যদি এই খেজুরটি পড়ে দেখছি, ছোট্ট একটা খেজুর পড়ে আছে, এইটা যদি সাদকার খেজুর হওয়ার আশঙ্কা না করতাম তাহলে লা আকালতুহা, তাহলে আমি এটা তুলে খেয়ে নিতাম। এখানে মৌলিক যে বিষয়টি সেটি হচ্ছে যে খেজুরটা একটা খাদ্য জাতীয় কিনা, খাদ্য জাতীয়, সেকালে প্রধান খাদ্য দ্রব্য হিসেবে এই দেশে এই হাদিসের উপরে এখনো আমল আছে। দেখবেন রাস্তাঘাটে খেজুর পড়ে থাকে, এটা এরা সহ্য করবে না, রুটি পড়ে থাকে এটা সহ্য করবে না, কিন্তু ভাত পড়ে আছে থাক, অসুবিধা নেই। হ্যাঁ, খেজুর পড়ে থাকলে সেটাকে উঠিয়ে সযত্নে রাখবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর পড়ে আছে, এটা হতে পারে খাদ্যদ্রব্যের কারণে মূল্যায়ন করেছেন, আর একটা হতে পারে এটা তো একটা রাস্তায় পড়ে আছে একটা খাদ্যদ্রব্য, অপচয় হচ্ছে নাকি, তাহলে দেশকে অপচয় থেকেও রক্ষা করার একটা মাধ্যম। খাদ্য পড়ে আছে, এটা মনে হচ্ছে যে আমার পড়েছে, কিন্তু এইভাবে পড়তে পড়তে হাজারো মানুষের কাছ থেকে পড়ে আসছে, তো সবগুলাই তো নষ্ট পর্যায়ে চলে যাচ্ছে, সুতরাং অপচয় হচ্ছে। সুতরাং অপচয় যে ইসলাম রক্ষা করেছে বিভিন্নভাবে, তারই একটা এটাও মাধ্যম হতে পারে যে একটা ছোট্ট খেজুরকেও তুচ্ছ মনে করেন নাই, বরং সেটাকেও তিনি উঠিয়ে নেওয়ার আশা করেছিলেন। কিন্তু আর ভয় করেছেন কি, যদি এই খেজুরটি কারো সাদকার খেজুর পড়ে থাকে এখানে, তাহলে সাদকা খাওয়া তো আমার জন্য জায়েজ নয়, তা না হলে আমি এই খেজুরটিকে উঠিয়ে নিয়ে খেতাম। তাহলে প্রথমত বোঝা যাচ্ছে অল্প কিছু খাদ্যদ্রব্য যদি রাস্তাঘাটে পড়ে থাকে তাহলে সেটাও তুলে নিতে হবে, এবং তুলে নিয়ে সেটা যদি খাওয়ার উপযুক্ত জিনিস হয় তাহলে সেটা খেয়ে নিতে হবে, এই পাওয়া যায়। তবে সাদকার যদি হয়ে থাকে তাহলে সাদকা খাওয়া যাদের জন্য বৈধ নয় তারা গ্রহণ করবেন না। আরেকটা হাদিস عن زيد بن خالد الجهاني قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فسأله عن اللقطة فقال أعرف عفاصها وبكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها قال فضالة الغنم قال هي لك أو لأخيك أو للذئب قال فضالة الإبل قال ما لك ولها معها سقاؤها وحذاؤها ترد الماء وتأكل الشجرة
হাত্তা ইয়ালকাহা রাব্বুহা মুত্তাফাকুন আলাইহি। যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন এই লোকাতা সম্পর্কে, যে রাস্তায় যদি কোনো কিছু পড়ে থাকে তাহলে সেটা উঠিয়ে নিব কি নেব না, এবং নিলে কি করব, এই বিষয়ে তিনি জানতে চাইলেন। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরিফ ইফাসাহা ওয়া বিকাহা সুম্মা আরিফহা সানা। এখানে পড়ে থাকা বিষয়ের কথা জিজ্ঞেস করলেন, কিন্তু কি বিষয়, কি জিনিস পড়ে আছে এটা কিন্তু বলা হয়নি। কিন্তু হাদিসে 3 ধরনের কথা জানা যাচ্ছে। পড়ে থাকা যে সমস্ত জিনিস আছে সেটা কি সব এক কোয়ালিটির? কারো একটা জুতা পড়ে থাকতে পারে, কারো একটা টুপি পড়ে থাকতে পারে, কারো একটা কলম পড়ে থাকতে পারে, কারো একটা টাকার ব্যাগ পড়ে থাকে, কারো মানি ব্যাগ থাকতে পারে, মানি ব্যাগের মধ্যে আরো যত রকমের কার্ড একামা সহ সবকিছু থাকতে পারে। তো সবগুলি কিন্তু এক নয়। কারো একটা ছাগল হারিয়ে যেতে পারে, কারো উট হারিয়ে যেতে পারে। এগুলো কি সব এক কোয়ালিটির? এক কোয়ালিটির নয়। তাহলে কোয়ালিটি পণ্য ভেদে বিধান ভিন্ন হবে, এটা মনে রাখতে হবে। যেমন ওখানে খেজুর একটা ছিল ছোট্ট, এই জন্য সরাসরি হুকুম এসে গেল নিয়ে খেয়ে নিতে পারবা। তিনি খাওয়ার আশঙ্কা করেছিলেন কিন্তু খান নাই কেন? সাদাকার ভয়। তাহলে সাদাকা যদি না হয় তাহলে আপনি ওইটুকু পরিমাণ জিনিস পেলেই এটার জন্য আর ঘোষণা দিতে হবে না। হ্যাঁ, ওইটুকু পরিমাণের জন্য, কেন এটা স্বল্প পরিমাণ, এজন্য আর ঘোষণা দেওয়া দরকার না। কিন্তু এইখানে এই ব্যক্তি যখন জিজ্ঞেস করলেন যে এরকম লোকাতা যদি কোথাও পাওয়া যায় তাহলে এইটা কি করণীয়, তখন তিনি বললেন, যদি তুমি এরকম কিছু পাও, টাকার থলে পাও, অথবা এমন কোনো ব্যাগ পেয়েছো, বস্তা পেয়েছো যেটা মুখ বাঁধা আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি সতর্কতা অবলম্বন করবা কি, যে ওটা কি কোয়ালিটির ব্যাগে আছে, সেটা মানি ব্যাগ হোক অথবা অন্য কোনো ব্যাগ হোক, এবং কিভাবে মুখটা বাঁধা আছে হুবহু তুমি মনে রাখবে। এটা হুবহু একটা হচ্ছে বস্তাটা ওখানে রাখলা ঘরে, আবার মনেও রাখলা, জেহেনে রাখলা যে আমার যে ব্যাগটা পেয়েছি ব্যাগটার রং কি, ব্যাগটার আকৃতি কি, ব্যাগটার পরিধি কি, ব্যাগটার মুখ বন্ধা আছে কিনা, খোলা আছে কিনা, রং কি, কত বড় ইত্যাদি মোটামুটি বিশেষণগুলি তুমি মনে রাখবা। এরপরে কি করবা, সুম্মা আরিফহা সানা, এই বিবরণটা তুমি মানুষের কাছে 1 বছর যাবত প্রচার করতে থাকবা, যে একটা ব্যাগ পাওয়া গেছে, একটা ব্যাগ পাওয়া গেছে। কোথায় হাদিসে অন্যভাবে এসেছে, কোথায় কোথায় প্রচার করবা, মসজিদের ভিতরে নয়, মসজিদের সামনে গিয়ে প্রচার করবা, হাটে বাজারে প্রকাশ করবা, রাস্তাঘাটে প্রকাশ করবা, কোনো জনসভায় গিয়ে ঘোষণা দিবা যে একটা ব্যাগ পাওয়া গেছে, কারো হলে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। কতদিন যাবত? 1 বছর যাবত। কেন? এর মধ্যে মূল্যবান কিছু আছে। অন্য আর একটা হাদিসে এসেছে, এইটার সাথে সাথে এই দুটি যে তার মুখটা বাঁধা এবং বস্তাটার বা ব্যাগটির যে পরিধি, এটা জানার সাথে সাথে আরেকটা হাদিস সামনে আসবে, সেটাতে বলা হচ্ছে যে তৃতীয় আরেকটি শর্ত যুক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে যে সাথে সাথে তুমি 2জন সাক্ষীও রাখবা। সাক্ষীও রেখে নিবা যে ভাই আমি একটা ব্যাগ পেয়েছি, এটা এরকম। সাক্ষী রাখার পিছনে একটা হিকমত আছে, সেটা ওখানে সামনে বলা হবে ইনশাল্লাহ। তাহলে এইরকম যদি কোনো জিনিস পাওয়া যায় কোথাও রাস্তাঘাটে, তাহলে সেটাকে নিয়ে সংরক্ষণ করতে হবে কতদিন যাবত? 1 বছর যাবত। এবং সংরক্ষণ করেই রেখে দিলাম, 1 বছর পরে ভক্ষণ করে নিলাম তা নয়। কি করতে হবে? সাথে সাথে ঘোষণাও দিতে হবে। ঘোষণাটা আবার এরকম যেন না হয় যে মুরগি কার, হ্যাঁ বুঝে গেছে, মুরগিটা আস্তে করে বলবেন, আর উদ্দেশ্য কি মুরগিটা খেয়ে নেবেন এই জন্য না, এরকম না। যেভাবে আন্তরিকভাবে প্রচার করলে মানুষ পাওয়ার সম্ভাবনা রয়েছে সেভাবেই অন্তঃকরণ নিয়ে প্রচার করতে হবে। এরপরে বললেন, ফাইন জাআ সাহিবুহা, 1 বছর যাবত প্রচার করছেন, ঘোষণা দিচ্ছেন যে এরকম একটা জিনিস পাওয়া গিয়েছে, এর মধ্যে ওই মালিক চলে আসলো, এসে সে বিবরণ দিয়ে নিয়ে গেল, তাহলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন। বিবরণ দিয়ে নিয়ে গেল, তাহলে দায়মুক্ত হয়ে গেলেন। বিবরণের ক্ষেত্রে কি কি বিবরণ তলব করো সেটা সামনে আসছে। আর যদি ওয়াইল্লা ফাশানুকা বিহা, যদি সে না আসে, 1 বছর ঘোষণা দিলেন কিন্তু আসলো না, কেউই আসলো না, কোনো মালিক আসলো না, তাহলে সেটা আপনার ইচ্ছা,
ওই জিনিসটি আপনি শানুকা বিহা মানে এটা আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে দান খয়রাত করে দিতে পারেন, অন্য কোনো কাজে লাগাইতেও পারেন। এরপরে বললেন আরেকটি, কালা ফাদাল্লাতুল গানাম, ওই সওয়ালকারী বললেন যে এটা তো একটা বস্তা সংক্রান্ত বা মানিব্যাগ সংক্রান্ত কিছু একটা জানতে পারলাম, কিন্তু যদি কারো ছাগল হারিয়ে যায় এবং ছাগলটি যদি কেউ পেয়ে যায় তাহলে সেটা কি করণীয়? ছাগল হারিয়ে গেছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটার ক্ষেত্রে আমার করণীয় কি? তখন বললেন হিয়া লাকা আও লিআখিকা আও লিযিবি, তিনটা বললেন যে ওরকম হারানো ছাগল যদি দেখো লোকাতার মতো পড়ে আছে বলে মনে হচ্ছে, তাহলে সেটা হয় তুমি নিয়ে নিবা, তুমি না নিলে অন্য কোনো আরেক ভাই নিবে, আর তুমিও নিলে না, অন্য কোনো ভাইও নিল না, তাহলে কে নিবে? বাঘ এসে ধরে নিয়ে যাবে, নেকড়ে বাঘ এসে খেয়ে নেবে। তাহলে কি করতে হবে? তাহলে ওখানে নেওয়াটাই উত্তম। বুঝা গেল যে ওখানে নেওয়াটাই হচ্ছে উত্তম। কিন্তু এখন আপনার ছাগল খাওয়ার শখ, হ্যাঁ, কিন্তু পারেন না, আড্ডাও জমেছে ভালো, পাড়ার ছাগল একটা বাড়ির ছাগল ঘুরে বেড়াচ্ছে, বলে মনে করে নিলেন যে এটা তো হারিয়ে গেছে, কার ছাগল মনে এখানে এসেছে, মনে করে নিলেন, হাদিসে যেহেতু আছে। আর দেখবেন অন্যায়কারীরা দলিল খুঁজবে যে হাদিসে কোনো কিছু আছে কিনা পক্ষে নেওয়ার জন্য। সুতরাং ওইরকম যদি মনে করেন যে এটা বাড়ির কার ছাগল, আমি তো চিনি না, মনে হয় হারিয়ে কোনো পাড়া থেকে আসছে এখানে, অতএব যেহেতু হাদিসে আছে ধরে নিয়ে যেতে হবে, অতএব আমি নিয়ে গেলাম। না, সত্যিকার অর্থেই যদি হারানো এরকম হয়, আর পাড়ার মধ্যে আছে, এটা হারানো নয়, পাড়ার মধ্যে আছে এটা হারানো নয়। হতে পারে কখনো কোনো ছাগলের পালের সাথে এসে যেতে পারে, কিন্তু এটা নর্মালি হয় না, বাইরে কোথাও হারিয়ে গিয়েছে চলেছে, সেরকম ক্ষেত্রে এখন। তো ওই ক্ষেত্রে তাহলে বুঝা গেল নিতে হবে। নেওয়ার পরে করণীয় কি? যেহেতু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, করণীয় কি? সেখানেও ওই আগের থিওরি পালন করতে হবে, প্রচার করতে হবে। এরপরে বললেন ফাদাল্লাতুল ইবিলি, যদি কোনো উট এরকম হারিয়ে যায়, আমি যদি সামনে পাই তাহলে কি করব? বলে উট নেওয়ার সুযোগ নেই। ছাগলটা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু উট নেওয়ার সুযোগ নেই। কেন? বললেন কালা মা লাকা ওয়া লাহা, এটা তোমার কি হচ্ছে, তুমি ওটাকে নিবা কেন? ছাগলটা বাঘে খেয়ে নেওয়ার সম্ভাবনা আছে, অথবা খাওয়ার অভাব হওয়ার সম্ভাবনা আছে, অথবা অন্য কেউ ধরে নিয়ে যেতে পারে, কিন্তু উটের এই সুযোগ না। উটের জন্য বলছেন মাআহা সিকাউহা ওয়া হিদাউহা তারিদুল মাআ ওয়া তাকুলু শাজারা, উটটা এভাবে দেখলেই ধরে নিও না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই উটের মধ্যে এমন কিছু শক্তি দিয়েছেন যে পানির ট্যাঙ্কি দিয়েছেন, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পর্যন্ত তার পানি, ওই ভিতরের পানি সে বের করবে আর খাবে, অর্থাৎ পানির অভাবে মরে যাবে, এই জন্য তুমি নিয়ে যাবা, এটা করো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের যে খুঁট গুড়ি দিয়েছেন, এটা মরুভূমি, উত্তপ্ত পাহাড় এবং বালির মধ্যেও সে চলতে সক্ষম, অর্থাৎ সে খুঁজতে খুঁজতে তার মালিকের কাছে চলে যাবে। পানিরও অভাব হচ্ছে না যেহেতু পানি তার ভিতরে আছে, আর হেঁটে যেতে কষ্ট হচ্ছে না যেহেতু, এটাকে এই জন্যই তো বলা হয় কি শিপ অফ ডেজার্ট, মরুভূমির জাহাজ। তো এই উত্তপ্ত গরম বালিতে, পাথরে, পাহাড়ের মধ্যে চলতেও তার কষ্ট হবে না, এবং তার ভিতরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যেরও ব্যবস্থা দিয়েছেন, সুতরাং আর রাস্তাঘাটে যে গাছপালা আছে সেই গাছপালার তাকুলু শাজারা, গাছপালা খাবে, খেয়ে সে নিজ মালিকের কাছে চলে যাবে। অতএব তুমি উট পেলেই ধরে নিও না। ঠিক আছে? তাহলে এখন সওয়াল করতে পারেন যে ভাই উট কি বাঘে খায় না? হ্যাঁ, একটু বড় জিনিস কমই পারে। যাক, বুদ্ধিটা বলেছেন ভালো। তাই বললেন যে উট যদি এরকম পাওয়া যায় তাহলে এটাকে নিবা না, কেন তার মধ্যে আল্লাহ পানির ব্যবস্থা দিয়েছেন, পায়ের যে খুরের ব্যবস্থা, হেঁটে চলে যাওয়ার, মালিকের কাছে যাওয়ার মতো ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। হাত্তা ইয়ালকা রাব্বুহা, হতে পারে এইরকম ঘুরতে ঘুরতে তার মালিক এসে তাকে পেয়ে যাবে, অথবা সে উটটাই ঘুরতে ঘুরতে মালিকের কাছে চলে যাবে। সুতরাং উট হলে এরকম নিও না। এরপরে আসেন কায়দা করবেন একটু, সেটার কথা বলছে। ওয়ানহু
মানে যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আওয়া দাল্লাতান ফাহুয়া দাল্লুন মা লাম ইউআররিফহা। যদি কায়দা কৌশল করেন যে কোনোভাবে আটকে রাখা যায় কিনা, পার করে নিয়ে খাওয়া যায় কিনা, এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আওয়া দাল্লাতান ফাহুয়া দাল্লুন, যে ব্যক্তি এইরকম কোন পথের জিনিস কুড়িয়ে নিয়ে এসে রেখে দিল, আশ্রয় দিল, ঘোষণা দিল না, মানুষ মালিকের কাছে পৌঁছানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা নিল না, ফাহুয়া দাল্লুন, সেই আসলে বিভ্রান্ত, সেই আসলে বিভ্রান্ত। যদি সেটা কি করে মা লাম ইউআররিফহা, যদি এইটা প্রসারের জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা না নেয়, তাহলে সে এটা আশ্রয় দিয়ে রেখে সে নিজেই বিভ্রান্ত হলো। হারিয়ে তো গেছিল, বিভ্রান্ত হয়েছিল জানোয়ারটা, অথবা অন্য কোনো জিনিস হারিয়ে বিভ্রান্ত হয়েছিল, মানে জায়গাপত্র পৌঁছতে পারেনি, এই জন্যই তো বিভ্রান্ত বলা হচ্ছে। হাদিসে বলা হয়নি যে কুল্লু দালালাতিন ফিন্নার, তো প্রত্যেক পথভ্রষ্টের কথা বলা হচ্ছে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদাতি হচ্ছে পথভ্রষ্ট। তো এই দলালা থেকে এই দল্লা একই জিনিস, যে সে রাস্তা হারিয়ে বিভ্রান্ত হয়ে গেছে, অতএব তাকে তুমি আশ্রয় দিলা ঠিকই, কিন্তু তাকে মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনোই ব্যবস্থা গ্রহণ করলে না, তাহলে মনে করো যে আসলে তুমিই বিভ্রান্ত হয়ে গেছে, তুমি পথহারা হয়ে গেছে, তাহলে করা যাবে না। আরেকটি হাদিস, وعن إياد بن حمار رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد لقطة فليشهد ذوى عدل وليحفظ عفاسها وبكاعها ثم لا يكتم ولا يغيب فإن جاء ربها فهو أحق بها وإلا فهو مال الله يؤتيه من يشاء রাহুল আরবাআ ইল্লা তিরমিজি। ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা লুকাতাতান, যদি কেউ এরকম পড়ে পাওয়া জিনিস পায়, পড়ে থাকা জিনিস পায়, তাহলে ফালইউশহিদ যাওয়াই আদলিন, সে যেন দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখে, এবং ওই যে তার বিবরণ, মুখটা কিভাবে বাঁধা ছিল, কিভাবে বস্তাটা ছিল, এটা সব যেন সে মুখস্থ করে রাখে। সুম্মা লা ইয়াকতুম, এবং এই বিষয়টিকে যেন গোপন না করে। ওয়ালা ইউগাইয়িব, এবং কাউকে যেন না বলে নিজে নিজেই ঢেকে না রাখে, গায়েব করে না রাখে, আড়াল করে না রাখে। ফাইন জাআ রাব্বুহা, যদি ওই মালিক চলে আসে, তাহলে ফাহুয়া আহাক্কু বিহা, তাহলে সেই এটা পাওয়ার বেশি হকদার, মূল মালিক চলে আসলে। যদি না আসে, ওয়াইল্লা ফাহুয়া মালুল্লাহ, যদি কোনো মালিক না আসে, তাহলে এটা আল্লাহর মাল। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দেন। তার মানে মনে করেন যে আল্লাহ আপনাকে চেয়েছিলেন, আপনাকে দিয়েছেন। সুতরাং নির্দিষ্ট সময়ে সাক্ষী রাখতে হবে, নির্দিষ্ট বিবরণ রাখতে হবে, প্রচার করতে হবে। তারপরে যদি না পাওয়া যায়, তখন মনে করতে হবে যে এটা আল্লাহর মাল, আল্লাহ আমাকে দিয়েছেন। এটা আপনি চাইলে যেভাবে চান খরচ করতে পারবেন ইনশাআল্লাহ। সাক্ষী রাখার কারণ কি? সাক্ষী, ইসলাম সবসময় স্বচ্ছ। যখন একে অপরের সাথে লেনদেন করবেন, তখনও লিখিত রাখতে বলেছেন, সাক্ষী রাখতে বলেছেন। তো এইখানে যে হঠাৎ করে আপনি রাস্তায় একটা কোনো এরকম ব্যাগ পেয়েছেন, মানি ব্যাগই পেয়েছেন, ধরুন কথার কথা, মানি ব্যাগে টাকা ছিল, একামা ছিল, ব্যাংকের কার্ড ছিল, অনেক মূল্যবান জিনিস ছিল। আপনি কাউকে সাক্ষী রাখেননি, হঠাৎ করে ওই ব্যক্তি এসে আপনাকে দোষারোপ করতে পারে যে তুমি নিজে আমার পকেট থেকে চুরি করে নিয়ে এসেছো। করতে পারে না? করতে পারে। এই জন্য সাক্ষী রাখার গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পড়ে পাওয়া জিনিস আবার সাক্ষী রাখবো কি, আমাদের মনে হতে পারে এরকম, কিন্তু পড়ে পেলেই যে আপনি বিপদ মুক্ত হয়ে যাবেন তা নয়, বরং কোনো ব্যক্তি এসে বলতে পারে যে না, সে পড়ে পায়নি, বরং আমার ঘর থেকে চুরি করে নিয়ে এসেছে, অথবা আমার পকেট থেকে নিয়ে এসেছে।
চিন্তাই করে নিয়ে এসেছে, এরকম দোষারোপ থেকে আপনি বাঁচতে পারবেন যদি সাক্ষী রাখেন। সুতরাং সাক্ষী রাখার ব্যবস্থা করতে হবে। এখন আর কিছু কি আছে এই বিষয়ের সাথে সম্পৃক্ত? বলেন দেখি। যদি এর আগে অবশ্য গিয়েছে যে কোনো পতিত ভূমির কথা, পতিত জিনিসের কথা, সেখানে পতিত কথা ছিল যে কোনো মানুষ এমন জিনিস রেখে গিয়েছে, সে ইচ্ছা করেই রেখে গিয়েছে, রাস্তায় পড়ে আছে, আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, তাহলে ওইটার ক্ষেত্রে আপনার করণীয় কি? যে জিনিসটি তার প্রয়োজনের নাই, এমনি ফেলে রেখে চলে গেছে, কিন্তু রাস্তাতে পড়ে আছে, ফর্মুলা অনুযায়ী তো ওটা কুড়িয়ে নিলে ওইভাবে করতে হবে। সুতরাং ওইরকম যদি জিনিস হয় যে বোঝা যায় যে এই জিনিসটি আসলে ওই মানুষ যার হারিয়ে গেছে তার অপ্রয়োজনীয় জিনিস, যেমন এই দেশে এক সময় শোনা যেত, এখনো মনে হয় অনেক জায়গায় আছে, বলদিয়াতে অনেক মূল্যবান জিনিস ফেলে রেখে যায়, মানে বলদিয়ার পাশে ফেলে রেখে গেছে, তার মানে মনে করতো এটা তার আর প্রয়োজন নাই। এক সময় নাকি আরো মূল্যবান জিনিস বাড়ির সামনে রেখে চলে যেত, বাড়ির সামনে বাইরে রেখে গেছে, তার মানে অন্যরা মনে করতো যে এটা তার আর ব্যবহারের প্রয়োজন নাই, ফেলে দিয়ে গেছে। সুতরাং ওইরকম যদি কোনো নিদর্শন থেকে থাকে যে না এরকম জায়গায় পড়ে থাকলে সেটা যতই মূল্যবান জিনিস হোক মনে করতে হবে এটা ফেলেই দিয়েছে। এই সুযোগে বিগত দিনগুলিতে যখন স্ক্র্যাপের ব্যবসা চলছিল, ব্যবসায়ী, তখন অনেক মানুষ কি করেছেন, ওইরকম একটু পড়ে আছে, ওর পাশে থেকে ভালো জিনিস খুলে নিয়ে চলে আসছে, এসি পর্যন্ত খুলে নিয়ে গেছে, ইলেকট্রিক তার, তামার তার, কেবল, এগুলি সব চুরি করে নিয়েছে, মনে হচ্ছে একটু পড়ে আছে, সাথে আর একটু আছে নিয়ে গেলাম। না, যেটা পড়ে আছে, অনেক পড়ে থাকা জিনিসই যেমন মনে করতে পারলেন যে এটা তার প্রয়োজন নাই মনে করে এখানে রেখে গেছে, ঠিক তেমনি ভাবে অনেক প্রয়োজনীয় জিনিসও গুরুত্বের সাথে ওখানে ফেলে রাখা হয়েছে, সেটা নেওয়া হারাম। সরকারি জিনিস রাস্তায় কাজকাম করছে, রেখে গেছে, আপনি মনে করেন কিন্তু পড়ে আছে, এখানে পড়ে থাকলে তো নেওয়া যায়। হ্যাঁ, না, অনেক মালিকানা ভুক্ত, কেউ বিল্ডিং করছে, পাশে রড রেখেছে, সিমেন্ট রেখেছে, ইট রেখেছে, আপনি বলেন এখানে তো পড়ে আছে, নিয়ে গেলাম, অসুবিধা না, আপনি ওটা মালিকানা ভুক্ত আছে। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আরেকটি হাদিস মনে হয় বাকি আছে, দুইটা হাদিস। আরেকটি হাদিস হলো ওয়ান আব্দুর রহমান ইবনে উসমান আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন লুকাতাতিল হাজ। আব্দুর রহমান ইবনে উসমান আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের কোন জিনিস পড়ে গেলে সেটা নিতে নিষেধ করেছেন। হাজীদের কেন? হাজীদের ক্ষেত্রে অনেক মতামত এসেছে, হাজীদের কেন এটা নিষেধ করলেন। আল্লাহর ফজল করমে সেকাল থেকে এ যুগ পর্যন্ত হাজীদের মর্যাদা রক্ষা করা হচ্ছে, কর্তৃপক্ষ করছে, চেষ্টা করছে। তো হাজীদের কোনো পড়ে যাওয়ার জিনিস নিও না, এটা নিষেধ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি কেউ নেয়, উদ্দেশ্য কি, যে আমি ওই হাজীকে তালাশ করে যতটুকু সম্ভব সাধ্যপক্ষে চেষ্টা করে আমি তার কাছে পৌঁছে দেব, তাহলে নিতে পারে। আর এই জন্য অনেক কাল থেকে মসজিদে হারামে মক্কা এবং মদিনার দুই মসজিদেই একটা সেন্টার আছে, লস্ট অ্যান্ড ফাউন্ড, হারিয়ে গেলে কেউ পেলে সেখানে জমা দিবেন, যাদের হারিয়ে গেছে তারা গিয়ে ওখানে খুঁজবে। হারিয়ে যাওয়া জিনিস নিয়ে, হাজীদের কোনো হারিয়ে যাওয়া জিনিস নিয়ে পকেটে করে রেখে খুঁজে বেড়াবেন তা নয়। এখনকার যুগে একটু ব্যবস্থা সহজ করা হচ্ছে, যে ওইখানে একটা কেন্দ্র তৈরি করা হচ্ছে, ওনারা জমা রাখবেন, ওনারা নিজেরা যাদের দায়িত্ব আছে তারা পেলে নিয়ে এসে ওখানে জমা রাখবে, অথবা সাধারণ কোনো হাজী বা মানুষ পেয়েছেন, সাধারণ পথিক, তারাও নিয়ে গিয়ে ওখানে জমা দিবেন। তাহলে এই যে একটা ঘোষণা হয়ে আছে, তাহলে যাদের হারিয়ে গেছে তারা রাস্তা রাস্তায় খুঁজে না বেরিয়ে কোথায় যাবেন, ওইখানে যাবেন। তাহলে তাদের জন্য সহজ হবে, আমারও দায়িত্বমুক্ত হবে, আমি পেয়েছি, কোথায় একটা হারিয়ে যাচ্ছিল, মানুষটা হয়তো কোথায় পেত কি না পেত, আমি ঠিক মতো জায়গা মতো দিয়ে আসি। তো এই সূত্রে হাজীদেরও কোনো জিনিস
পড়ে যাওয়া জিনিস নেওয়া যায়। এবং আরও বলেছেন যে এমনও হতে পারে যে হাজিদের যে জিনিসটি আপনি পেলেন সেটাতে দেখা যাচ্ছে যে বাংলায় লেখা আছে, তখন আপনি নিশ্চিত জেনে নিতে পারছেন যে এটা বাংলাদেশি লোকের জিনিস। এবং সেই ক্ষেত্রে ব্যাখ্যাকারগণ বলছেন যে আপনি যদি নিশ্চিত হন যে এই জিনিসটি আমি নিলে এই ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশি হলেই যে পেয়ে যাবো তা তো নয়, কিন্তু একটা আশা থাকতে পারে, অথবা বাংলাদেশেরই এমন একটা হজ ক্যাম্পের অ্যাড্রেস রয়েছে, যে হামলার অ্যাড্রেস রয়েছে কাফেলার, যে আপনি ওইটাকে চিনেন অথবা জানেন যে ওইটার কাছে যদি এটা পৌঁছে দিই তাহলে ওই হাজি সাহেবকে কোনোভাবে খুঁজে এই জিনিসটি তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে, তাহলে সেটা নিতে পারবে। এছাড়া কোনো হাজিদের পড়ে যাওয়ার সম্পদ বা হারানো কোনো সম্পদ নেবে না। তাছাড়া আর একটা মূলনীতি যদি আমরা মনে রাখি তাহলে সেটা হচ্ছে যে কোনো পড়ে থাকা জিনিসই, বিশেষ করে হারামাইনের আশপাশে কোনো পড়ে থাকা জিনিসই নিতে হবে না, সেটা আমি পৌঁছে দেওয়ার জন্য হোক আর না দেওয়া। তারপর একান্তই যদি নেই কেউ, তাহলে নিয়ে গিয়ে ওই লস্ট অ্যান্ড ফাউন্ডের কাছে জমা করতে হবে, তাহলে আশা করি আমার দায়িত্ব মুক্ত হব ইনশাআল্লাহ। সর্বোপরি মনে করতে হবে যে এই জিনিসটি আমি ওই ব্যক্তির কাছে পৌঁছানোর উদ্দেশ্যেই নিচ্ছি, আমি ভোগ করবো এই উদ্দেশ্য নয়। 1 বছর প্রচার করার পরে যদি না পাই তাহলে তো আমি পাবোই এই আশা নিয়ে নয়, বরং আমি এই মুহূর্তে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জায়গা মতো দিয়ে আসবো, এই উদ্দেশ্যে যদি কেউ নেন তাহলে ইনশাআল্লাহ আজিজ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, وعن المقدام بن معد كرب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا لا يحل ذو ناب من السباع ولا الحمار الأهلي ولا اللقطة من مال معاهد إلا أن يستغني عنه। এই আমাদের অধ্যায়ের সাথে সম্পৃক্ত এখানে 3টি বিষয়ের কথা বলেছেন, তার মধ্যে একটি বিষয়ের সাথে সম্পর্ক রয়েছে আমাদের অধ্যায়ের সাথে। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইয়াহিল্লু যু নাবিন মিনাস সিবাই, যে নখর বিশিষ্ট হিংস্র প্রাণী এটা হালাল নয়, এই কথাটা তোমরা জেনে রেখো। ওটা অন্য ক্ষেত্রে বর্ণনা আছে, কিন্তু এখানে আমাদের শেষ বিষয়টি সম্পৃক্ত এই জন্য। ওয়ালাল হিমারুল আহলিউ, আহলি গাধা, এই গাধাও হালাল নয়, এই কথাটা তোমরা জেনে রেখো। আরেকটা হচ্ছে ওয়াল লুকাতাতুম মিন মালিন মুআহাদিন, যারা চুক্তিবদ্ধ হয়ে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বসবাস করছে এরকম ব্যক্তিদের কোনো সম্পদ যদি পড়ে পাও তাহলে সেটাও তোমাদের জন্য নেওয়া হালাল নয়। এই 3টি বিষয়ের কথা বলেন। তবে ইল্লা ইস্তাগনি আনহা, ওই চুক্তিবদ্ধ ব্যক্তি এমন জিনিস ফেলে রেখেছে যেটা তার কোনো প্রয়োজন না, যেটা একটু আগে বলা হলো, এরকম বিষয় যদি হয় তাহলে সেটা নেওয়া বৈধ। এছাড়া কোনো নেওয়া কারো কোনো চুক্তিবদ্ধ, চুক্তিতে আবদ্ধ অমুসলিম অথবা অন্য দেশীয় মানুষ চুক্তি ভিত্তিতে এদেশে মুসলিম অঞ্চলে বসবাস করছে, তাদের কোনো জিনিস এভাবে নেওয়া জায়েজ নয়। এই লোকাতা সংক্রান্ত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে কয়েকটি হাদিস বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করেছিলেন সেগুলি আজকে আমরা পড়লাম। আর একটি কথা আমরা সবাই জানি যে যতই পড়িবে ততই শিখিবে, তো শেষ নাই। আল্লাহর ফজল করমে ইলমে দ্বীনের ভান্ডার যতই পড়া যাবে ততই দেখবেন যে নতুন নতুন কিছু তথ্য সামনে এসেই যাবে। সুতরাং আমরা যে আমার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি দিয়ে এর চেয়ে আরও বেশি অধিক পরিমাণ আপনাদেরকে এই ছোটোখাটো বিষয়গুলি শিখিয়ে দেবে এটা আমি পারবো না। তবে মৌলিক বিষয়গুলি হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ যেগুলি মৌলিক হাদিসগুলি নিয়ে এসেছেন তারই আলোকে আমাদের জীবনের যতটুকু এই বিষয় সংক্রান্ত যতটুকু মৌলিক প্রাথমিক জানা দরকার সেটুকুই আমরা জানানোর চেষ্টা করছি। এর চাইতে আরও বেশি বিশদ জানতে হলে আরও বই পড়ুন, এবং যে সমস্ত আলেম ওলামাগণ মুহাক্কিক আলেম, বিজ্ঞ আলেম রয়েছেন, ফকিহ রয়েছেন, তাদের কাছে গিয়ে আপনারা এই সমস্ত বিষয়ে আরও কিছু জানতে চাইলে সওয়াল করে তাদের মাধ্যমে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অন্তত আজকে যে বিষয়টি পড়লাম লোকাতা সম্পর্কে,
এই বিষয়ে যেন আমাদেরকে যথাযথ জ্ঞান অর্জন করার এবং যথাযথভাবে হাদিসের উপরে আমল করার তৌফিক এনায়েত করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকটি সওয়াল এসেছে। একটি সওয়াল, রসুলের পালিত সন্তান জাহিদের স্ত্রীকে নাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, জানতে চাই। এখানে জাহিদ নয়, জায়েদ। জি, জায়েদ ইবনে হারেসা। জি, তার স্ত্রীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন তালাক দিয়েছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। এটা কোরআন এবং হাদিসে প্রমাণিত। এবং তার স্ত্রীর নাম কি ছিল মনে আছে আপনার কারো? জৈনব। তিনি কি বলেছেন? নিজেকে একটু গৌরবিত মনে করতেন যে জাওয়াজাকুন্না আবাকুন্না আবুকুন্না আবাকুন্না ওয়া জাওয়াজানিল্লাহু মিন ফাওকিল আরশ। তোমাদের তো বিয়ে দিয়েছেন অন্যান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের সাথে, অর্থাৎ সতীনদের সাথে। তিনি একটু গৌরব করে নিয়েই বলতেন যে আর তোমরা বেশি ফখর করো না, তোমাদের বিয়ে তো দিয়েছেন রসুলের সাথে তোমার বাপ দাদারা, আর আমার বিয়ে দিয়েছেন আল্লাহ স্বয়ং উপর থেকে, আসমান থেকে। সুতরাং এটা কোরআনে সূরা আহজাবের মধ্যে রয়েছে। মাননীয় শেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শেখ, রাগ করবেন না, কারণ আপনার কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে মনের শান্তি আগমন করে, তাই প্রশ্ন করে থাকি বেশি বেশি। আমার প্রশ্ন হলো, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জায়গায় নেই মাখরাজ ব্যাপারে। আরবি কোন অক্ষর কিভাবে উচ্চারণ হবে সম্ভব আলেম সমাজ বা বিশিষ্ট আলেমগণ একত্রিত হয়ে পরামর্শ নিলেন যে কিভাবে পড়লে সুন্দর শোনা যাবে এবং পড়তে কোনরূপ অসুবিধা হবে না। তার জন্য মাখরাজ তৈরি বা আবিষ্কার করলেন। মাখরাজের আবিষ্কার হলো কখন থেকে জানতে চেয়েছিলাম মাননীয় শেখ। মাখরাজ ছাড়া কোরআন পড়লে কি হবে? মাখরাজ ছাড়া কোরআন পড়লে কি হবে না কোরআন পড়া? ইত্যাদি অক্ষর যেমন আলিফ বা তা সা ইত্যাদি যদি পড়ি, আলিফ বা তা সা জিম হা খা, এই অক্ষরগুলো শুধু পড়লাম সাধারণভাবে, কিন্তু টান দিলাম না, তাতে কি কোরআন পড়া হবে কিনা? আমার প্রশ্ন করা যদি ভুল হয় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করা মহৎ গুণ। মাখরাজের বিষয়টি হাদিসে যেভাবে এসেছে সেটা হলো, আমার যতটুকু মনে পড়ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে 7টি উচ্চারণের ভঙ্গি দিয়ে আল্লাহ অবতীর্ণ করেছেন, যার বাস্তবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ দেখিয়েছেন উচ্চারণ করে তৎকালীন যুগে। সেই সূত্র ধরে আজকে যেমন আমরা হাদিস পেয়েছি, কোরআনের নির্দেশ পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে, তারপরে যারা খেদমত করে গেছেন তাদের মাধ্যমে, ঠিক মাখরাজের বিষয়টিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেহেতু এইভাবে একাধিক পদ্ধতিতে অবতীর্ণ হয়েছে এবং তিনি সেভাবে পড়েছেন, সাহাবায়ে কেরামগণ শুনেছেন, তারাও পড়েছেন, সেই ধারাবাহিকতাটা তালাক কি বলা হয়, যেটা একজন পড়ছেন আর একজন শুনছেন, এই সূত্রে চলে এসেছে সেকাল থেকেই। কিন্তু লেখন পদ্ধতি ভিন্নতা কিছু ছিল, যেমন মাসাহেফে উসমানী যেটা বলা হয়, খাতে উসমানী, যে খাতে উসমানী আর অন্যান্য খাত এক সময়, এখন বর্তমানে কম্পিউটারের হতে খাতের বিভিন্ন পরিবর্তন আসছে, সেই হিসাবে ফন্টের পরিবর্তন আসছে, সেই হিসাবে এটা আলাদা হতে পারে, কিন্তু